আনহাটা কে? আমার নবী মুস্তাফার বর্ধাঙ্গিনী আকা মওলার স্ত্রী। বলে ভাইরা আমার দুটা ছন্দ মনে হচ্ছে, আমি একটু বলে দিই, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। अम्मी खदीजा की मैं, अम्मी खदीजा की मैं करूँ कैसे मदह खानी, जौज़ा है मुस्तफ़ा की, जौज़ा है मुस्तफ़ा की, हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं करूँ कैसे मदह खानी, जौज़ा है मुस्तफ़ा की, हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं, मेरे नबी के घर का सिंगार बन गई है, गमखार के लिए भी गमखार बन गई है। मेरे नबी के घर का सिंगार बन गई है, गमखार के लिए भी गमखार बन गई है। दुख बांटती है उसका, दुख बांटती है उसका, जो दीन का है पानी, जौज़ा है मुस्तफ़ा की, हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं। मौज़े हज़रात, लाखों लाखों फरिश्ता देखছে कि सट्टारी सरजमीने অনেক আশিকে রাসূলগণ এসেছেন, আর আমাদের পক্ষ থেকে ওনারা সাক্ষী প্রদান করবেন। তো ভাইরা, আল্লাহ হাত দিয়েছে বাপু, হাতটা ভালো কাজে উঠান। ছেলেরা তোমাদের হাত ভেঙে যাবে না, সওয়াব পাবে। বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু আরো জোরে হাত উঠান, ইয়া রাসূলুল্লাহ। ज़ैनब रुक़ैया उम्मे कुलसूम की भी माँ है, ज़हरा से लेके हर एक मजलूम की भी माँ है। ज़ैनब रुक़ैया उम्मे कुलसूम की भी माँ है, ज़हरा से लेके हर एक मजलूम की भी माँ है जग में जितने सैयद, है जग में जितने सैयद, उस माँ की है निशानी, जौज़ा है मुस्तफ़ा की, हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं करूँ कैसे मदह खानी, जौज़ा है मुस्तफ़ा की, हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं। मुअज़्ज़ज़, এসছি আমরা শোয়েবুল আউলিয়াতে আলে রাসূলের প্রোগ্রামে, ওনাদের স্টেজে। আর ওনারা যেই ঘরানা থেকে এসছেন বাপু, কথাগুলো খুব শান্ত মিজাজে শুনবেন। ওই ঘরানার পাওয়ারটা দেখেন। হাসনান কারিমানের জিন্দেগিতে একবার নজর করে দেখুন। এখন ধরেলেন যে লাইভ দেখাচ্ছে, অনেকেই দেখছেন। এমনও তো হয়েছে যখন লাইভ টেলিকাস্ট করানো হয়, তো যারা ওয়াহাবি ওরাও সময়ে দেখতে পেয়ে যায়। তো যখন দেখতে পাওয়া যাচ্ছে, দেখছে সবাই, তো কথাটি শুনুক আর দেখুক।
ইমামে হাসান আলী মুকাম নিজের গোলামকে বলছে, বাপুরে চলো সামানপত্র বেঁধে নাও, কাপড় ধরি বেঁধে নাও, আর চলো আমরা ঘুরে আসি মদিনা তৈয়বা থেকে। কাবা ঘরের তাওয়াফও হবে আর মদিনা তৈয়বার জিয়ারতও হবে, মানে নবী মুস্তাফার রওজা। अब गोलाम के संगे कोरे बापू बेर होले। बांग्ला समझते हैं ना आप लोग? बंगाली है ना झारखंडी है आप लोग? सब बंगाली है ना? मैं किसी तरह मेहनत करके बांग्ला सीखा हूँ, बांग्ला समझी। तो बेरादर गोलाम हजरत इमाम हसन आली मुकामेर संगे बेरिए गए। तो बेरिए গিয়েছেন বাপু। তো যেতে যেতে একদম মাঠ ময়দান, কোনো গ্রাম নাই, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, মাঠ। ज्यादा बोलोगे तो भगा देंगे यहाँ से। আমি এইটুকু বুঝতে পারি না ভাই, যে যখন আমি স্টেজে আসার পরে সবাই ছেড়ে চলে যায় কেন? অসুবিধা হচ্ছে তো আমাকে ডাকছে কেন? কি দরকার এদের? আমার তো প্রোগ্রামের শেষ নাই, এই সাতটাড়িতে না আসলে আমার কোনো যায় আসে না, আমার কোনো অসুবিধাই নাই। इतना प्रोग्राम मैं करता हूं बंगाल में, शायद कोई करता है। जब मैं आता हूं तो सब जाके इधर उधर दौड़ता फिरता चला जाता है। तुम बाहर से बुलाओगे और उनके साथ आके बैठोगे, और जब मैं रहता हूं तो घर जाके सो जाते हो। तो बुलाते क्यों? क्या जरूरत है? किसने कहा था बुलाने के लिए? কোনো মেহমান স্টেজে থাকবে, যদি কেউ থাকবে না তো মন মেজাজটা কি বলবে বলুন তো আপনারা? আমার টাইমিং প্যাডে ভোগ লাগছে, এরপরে যাইস ডাকছে তোকে ধইরা বেঁধে দি আর বদলা না আদায় করিলি মেরেটের পিঠা। 17 রকম কথা বলবে ঘরে যখন রহবো কিনা। তো আমাকে শিখাইছে বক্তা কমিটি ছেলে যে হুজুর এমনি করে বলবেন। তো তুই যখন আমাকে তুই এসে এবার তোর কাছে শিখতে হবে আমাকে। বিরাদরান ইসলাম যে কোন মুকাররির থাকে বাপু, যদি ওকে উৎসাহ দেনে वाला না থাকে, তো উলমায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করুন, ওর কিন্তু বক্তব্যের মুড খারাপ হয়ে যায়। আমাকে নিচেই বলতে হইতো, ভুলে গেল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হইতো। বিরাদরান ইসলাম তো ভাইরা বাপিরা, মাগে তোরা বুঝতে পারছিস গে না? পারিস না? বুঝে হো বাংলা ভাষা, বুঝে হো না কি বলে? বুঝে হো। তো ধ্যান দেন, ইমামে হাসান কারিমাইন উনাদের কথা বলছিলাম। তো ইমাম হাসান আলী মুকাম গোলামকে নিয়ে গ্রাম গুঞ্জ পার হয়ে গেছে, আর মাঠের মধ্যে গিয়ে বাবু আচানক ইমামে হাসান আলী মুকাম একটা গাছতলাতে বসে যার গোলামকে বলছে, এই লাডলা দুলারা শুনো, দেখো তো কোথাও কোনো জায়গাতে সরিষার তেল পাবে কিনা? গোলাম বলছে, হুজুর ওগো জান্নাতের ফুল আলে রসুল নওয়াসায়ে রসুল, এত বড় ময়দানে বাড়ি ঘর কিছুই না, যদি গ্রাম গুলো আছে তো অনেকটা দূরে, আর আপনি হঠাৎ সরিষার তেল চাইছেন, কোথা থেকে আমি নিয়ে আসবো? যদি এখন সরিষার তেল নিতে হয়
তবে তো আমাকে এই গ্রামগুলো হেঁটে যেতে হবে। ইমামে হাসান বলছেন যে যাও, হেঁটে যেতে হবে তো যাও। গোলামের তো বাবু মাথা খারাপ হয়ে গেল যে কোন ফেরে পড়ব, গাঁও টাও সব পার হয়ে চলে এই মাঠের মধ্যে সরিষার তেল চাইছে, তো আমি কেমন করব? আজকালকার যদি পীর মুরিদ থাকতো তো তখন বলতো কোন পীর সাহেব আন্দাজি নাই যে কোন থেকে গ্রাম পড়ে আচার আমার কাছে এখন সরিষার তেল চাইছে, এই পীর মুরিদি ঝুটিয়ে ঝুটিয়ে। তখনকার মুরিদ কেমন দেখেন? तो हजरत तब आप दर्द के नीचे आराम फरमाइए, मैं बस्ती जाता हूँ चल के और सरसों का तेल लाता हूँ। तो गोलाम बोलছে হুজুর এদিককার গ্রাম যদি যাই তো যেতে লাগবে 1 ঘন্টা, আর এদিককার গ্রাম যদি যাই হুজুর তো যেতে লাগবে 2 ঘন্টা। তো আমি এদিকে যাচ্ছি, যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। अब এদিকে যখন যাব তো যাইতেই 2 ঘন্টা লাগবে, আসতে 2 ঘন্টা, তো 4 ঘন্টা সময় বেশি লাগবে। তো হুজুর এদিকে যায়। ইমাম হাসান আলী মোকাম বলছেন কেন না এই দিকে যাও। গোলামের মাথা খারাপ হবে না, 1 ঘন্টা রাস্তা বাদ দিয়ে আমাকে 2 ঘন্টা দৌড়িয়েছে। বলছে হুজুর এদিকে যাব তো 1 ঘন্টা। বলে হ্যাঁ। আর এদিকে পাঠিয়েছেন হুজুর 2 ঘন্টা। বলে হ্যাঁ। তো 2 ঘন্টা দিকে যেতে বলছেন, বলে ওদিকে যাও। গোলামের তো মনে মনে রাগ হয়েছে কিন্তু ফুইটা বলতে পারে না। अब हजरतेर सामने बोलबे कि ই বিচারা বাপু 2 ঘন্টার দিকে রওনা হলো। अब 2 ঘন্টার দিকে যাচ্ছে, কিছুটা দূর গেলছে গো, আর 3 মোহনী রাস্তা পাওয়া যাচ্ছে। 3 মোহনী রাস্তা বুঝেন তো, মানে 3 দিকে রাস্তা যাচ্ছে। ওই 3 মোহনী রাস্তাতে বন্ধুগণ একজন লোক বসে আছে, আর লোকটার সামনে একটা ডাব্বা রাখানো আছে। লোকটা বলছে হযরত ইমাম হাসানের গোলামকে, ও বন্ধু কোথায় যাচ্ছ? আর তো মন রেগে আছে, ও চট করে বলছে তোর চোখ নেই যে এদিকে যাচ্ছি তুই দেখতে পেয়েছিস? মানে ওইটা হুজুরের সামনে রাখতে পারেনি, এই খেজুরের উপরে পরিষ্কার कि তোর কি চোখ নেই যে আমি এদিকে যাচ্ছি? লোকটা ভাবছে যে রাখছো কেন, কিসের জন্য যাচ্ছ এদিকে? তুই আমার মালিক, তোকে খতিয়ান দিতে হবে যে আমি কিসের কেন যাচ্ছি। 3 মোহনীর লোকটা বলছে রাগিও না, তুমি বলে দাও না কিসের জন্য যাচ্ছ, একটু বলো তো। তখন বলছে যে আমি নওয়াসায়ে রাসূল, জান্নাতের ফুল ইমাম হাসান আলী মোকামের জন্য সরিষার তেল আনতে যাচ্ছি। ওই লোকটা চট করে বলছে যেও না। কেন? বলে আমি ফজরের পর থেকে উনার জন্য তেল নিয়ে বসে আছি। তখন গোলাম বুঝতে পারছে এই জন্য আমাকে ইমামে হাসান এই রাস্তা দিয়ে পাঠালেন। যদি এদিকে যাইতাম তো 1 ঘন্টা হাঁটতে হইতো, আর এদিকে আসলাম তো অল্পটুকু এসে পেয়ে গেলাম। এটা ইমামে হাসান দেখতে পাইছিল, গোলাম তো দেখতে পাইছিল না। গোলাম খালি 1 ঘন্টা 2 ঘন্টা গুনছিল, কিন্তু অল্পটুকু দূরে যাই পেয়ে গেল। তো উনাদের নজর বিশাল ব্যাপার, কবে কোন টাইমে কোনটা জিনিস দেখে নিচ্ছে সেটা উনারাই জানেন। ভাইরা বাপেরা আমার বন্ধু বোনেরা, কিন্তু তেলওয়ালা বলছে যে তেল আমি দিব, কিন্তু তোমাকে দিব না, আমাকে নিয়ে চলো। উনার মাথাতে আমি নিজেই সরিষার তেল লাগিয়ে দেব। ভাইরা
अब এইটুকু জায়গাতে ভেবে দেখেন, সাধারণ লোক ওখানে যত কেউ থাকতো সবাই কিন্তু বলতো কথাটা যে কেমন হুজুর গো যে 1 ঘন্টা বাদ দিয়ে 2 ঘন্টা হাঁটেছে। কিন্তু ইমাম হাসান তো জানছেন যে 2 ঘন্টার দিকে পাঠাবো তো অল্প সময়ই পেয়ে যাবে। আল্লাহ উনাকে জানিয়ে দিয়েছেন, ভাইরা বাপেরা আমার এবার সরসর তেলওয়ালা তেল নিয়ে আসুন। এসে হযরত ইমাম হাসান আলী মোকামকে সালাম দিলেন। সালাম দিয়া বলছে, ইয়োগো নওয়াসায়ে রাসূল জান্নাতের ফুল, আমি কোন তেলের দোকানদার নই, আমি কোন তেল বেচনেওয়ালা নই। হযরত ইমাম হাসান আলী মোকাম বলছেন, ওগো তোমাকে বলতে হবে না, আমি জানি। তোমার বিয়ে হয়েছে 15 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসেনি। গত রাত্রে তোমার স্ত্রী স্বপ্ন যোগে দেখেছে তোমার স্ত্রীকে কেউ বলেছে অমুক রাস্তা দিয়া ইমামে হাসান আসবেন, উনার সরিষার তেলের প্রয়োজন পড়বে। ওরে মা, তোমার স্বামী উনার মাথাতে সরিষার তেল লাগিয়ে দিয়ে যদি উনার কাছ থেকে দুয়া নিয়ে আসতে পারে রে মা, তো তোমার গর্ভে আল্লাহ সন্তান দিবে। ভুলেই তুমি এসছো না? তোমার স্ত্রী তোমাকে বলেছে? বলে হ্যাঁ। তেল লাগিয়ে দিলে, তেল লাগা হলো। ইমামে হাসান আলী মোকাম বাপু একটা খেজুর বের করে ফু দিয়ে দিলেন, আর খেজুরটাকে ওই লোকটাকে দিয়ে বলছে নিয়ে যাও, অর্ধেকটা তুমি খাবে, অর্ধেকটা তোমার স্ত্রী খাবে। আর স্বামী স্ত্রীতে যখন মিলন হবে দেখবে তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, ছেলে হবে মেয়ে না, আর দেখতে সুন্দর হবে। আর তোমার ছেলের নাম পর্যন্ত আমি রেখে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান আলী মোকাম সন্তান হওয়ার দুয়াও দিচ্ছেন, আর কত গ্যারান্টি যে ছেলের নামও রেখে দিচ্ছেন। এত পাওয়ারফুল হবে কি? তো নাম রাখছে কি? বলে তোমার ছেলের নাম রাখবে তুমি মাহসিন। এই মাহসিন নাম রেখে ওখান থেকে খেজুর দুয়া নিয়ে চলে গেল। বাপু উনাদের থেকে আমাদের থেকে অনেক তফাৎ। আব যদি উনি খেজুরে ফু দিয়ে দিলে তো 15 বছর থেকে সন্তান হয়নি, সন্তান হচ্ছে। উনাদেরই আল্লাহদের স্টেজে আমরা এখানে আজকে এসেছি। আল্লাহর কি দয়া হবে না জি বাবা? আমার ঝোলা থেকে 2টাও নেকি আসবে? নিশ্চয়ই নিশ্চয়ই আসবে। ওনাদেরই আওলাদের স্টেজ আমরা এসেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীরে তরিকত, রাহবারে রাহে শরিয়ত হুজুর সৈয়দ ওয়াহিদুজ্জামান সাহেব কিবলা।